হ্যালো ফ্রেন্ডস, ইনকালাব মঞ্চের অন্যতম নেতা ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশের উত্তাল অবস্থা, ভয়ঙ্কর পরিস্থিতি। রাস্তাঘাট থেকে আরম্ভ করে শুনশান, চারিদিকে বিক্ষোভের আগুন জ্বলছে। দোকানপাট পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। এমনকি তাদের প্রথম সারির সংবাদপত্র চ্যানেল প্রথম আলো এবং ডেলি স্টার দপ্তরেও আগুন লাগানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো এই ওসমান হাদির ইতিহাস। কে এই ওসমান হাদি, যার মৃত্যুতে বাংলাদেশ এত উত্তাল হয়ে উঠেছে, এরকম অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে সৃষ্টি হয়েছে। চলুন আমরা জানি। দেখুন, জুলাই বিপ্লবের পরে 2024 সালে শেখ হাসিনাকে যখন তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, তারপর থেকেই এই গণ অভ্যুত্থানের যারা প্রথম সারির নেতা ছিল, তার মধ্যে এই ওসমান হাদি অন্যতম। ওসমান হাদি ইনকিলাব মঞ্চের অন্যতম নেতা। এই ওসমান হাদি আরেকটি নামে বিখ্যাত, ইনি ভারত বিরোধী। এবং কদিন আগে ইনি সোশ্যাল মিডিয়ায় একটি ম্যাপ শেয়ার করেছিলেন, যেখানে আমাদের নর্থ ইস্টার্ন স্টেটের কিছু স্টেটকে বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছিল। সেই ওসমান হাদি যে কট্টর র্যাডিক্যাল, কট্টরপন্থী, তার মৃত্যুতে ঢাকা উত্তাল হয়ে উঠেছে। এখন স্বাভাবিকভাবে এদের বক্তব্য হচ্ছে ভারতের এই ওসমান হাদিকে হত্যা করেছে। অর্থাৎ যারা যারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে তাদেরকেই নাকি এরকমভাবে হত্যা করবে। কিন্তু বিষয়টা অত সহজ ভাবলে চলবে না। আমাদেরকে ভাবতে হবে কেন এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। কারণ আপনারা জানেন, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন। এটা একটা ক্যালকুলেটিভ অ্যাটাক করা হয়েছে, একটা ষড়যন্ত্র করা হয়েছে। সেখানে আওয়ামী লীগ পার্টিকে নির্বাসন দেওয়া হয়েছে, ব্যান করা হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। বিএনপি পার্টির অবস্থা একই। খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়ছে, তার ছেলে তারেক রহমানকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই যে র্যাডিক্যাল গ্রুপ যারা আছে, যারা বাংলাদেশের 5 থেকে 6% ভোটের অংশীদার। সুতরাং যদি 12ই ফেব্রুয়ারি ভোট হয়, তাহলে কিন্তু এরা পর্যুদস্ত হবে মানুষের রায়। সেই জন্য এরা এমন একটা কিছু করছে, নিজেদের মধ্যে গণ্ডগোল পাকাচ্ছে, সারা দেশে আগুন জ্বালানোর চেষ্টা করছে, যাতে ইলেকশনটাকে সরিয়ে দেওয়া যায়, ইলেকশনটাকে ডিলে করা যায়। এবং এইটা করতে গিয়ে তারা অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেছে। আমাদের স্পষ্ট বক্তব্য, তোমাদের শাসক শেখ হাসিনা, তোমরা মনে করেছো সে দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, স্বজন পোষণের সঙ্গে যুক্ত করেছিল, তুমি তাদেরকে তাড়িয়ে দিয়েছো। তোমরা যদি মনে করো তোমরা ইস্ট পাকিস্তান করতে পারো, কিন্তু তোমরা বাংলাদেশে বসে বসে সকল সময় 7 সিস্টার্স নিয়ে কথা বলো, ইন্ডিয়ার বিরুদ্ধে বিষোদ্গার করো। এইটা কিন্তু কোনো দেশের স্ট্র্যাটেজি হতে পারে না। এটা কিন্তু একটা জেনে বুঝে প্রপাগান্ডা, যাতে ভারত বাংলাদেশকে অ্যাটাক করুক এবং তারা কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ার নজরে চলে আসবে। এটাই কিন্তু তাদের একমাত্র উদ্দেশ্য। ওসমান হাদির মৃত্যু যেমন নিন্দনীয়, তেমনি কিন্তু ওখানে একজন হিন্দুকে পুরো মেরে গাছের সঙ্গে ঝুলিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং তার ভিডিও কিন্তু সবাই চারিদিকের মানুষজন করছিল। এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসেছে। এটাও কিন্তু খুবই অন্যায় এবং জেনেভা কনভেনশন মতে এটাও কিন্তু শাস্তিযোগ্য অপরাধ। ওসমান হাদির মৃত্যু যদি নিন্দনীয় হয়, তাহলে এই মৃত্যুটাও কিন্তু নিন্দনীয়। অর্থাৎ যারা বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু ইউনিস গভর্নমেন্টকে খুঁজে বার করতে হবে। এবং এখানকার জেনজি, তারা কিন্তু একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছে। তারা তাদের মতো শাসক নির্বাচন করতেই পারে, কিন্তু ভারতকে তাদের সকল সময় পাশে রাখতে হবে। ভারত যদি পাশে না থাকে, তাদের দেশে কিন্তু একটি সুস্থির রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা কিন্তু কোনোদিন আসবে না। এর অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।